ছেলেকে নিয়ে তো আমার প্রতিদিনই কোচিংয়ে যেতে হয়। তো সেই সূত্রেই যদি আমার কোনো ইমার্জেন্সি কাজ থাকে তখন আমি মার্কেটের মধ্যে ঢুকে যাই। তো মার্কেটে ঢুকে আমি আসলে যেটা আমার প্রয়োজন সেটা তো নেবই, আর যেটা প্রয়োজন না ওইটাও নিতে ইচ্ছে হবে। আসলে আমার মতো কার, কার এমন হয় বলো তো তোমরা সবাই? যদি বাজেট হয় ৳১০০ ৳৫০০ খরচ হয়ে যাবে। যদি বাজেট হয় ৳১,০০০ ৳২,০০০ খরচ হয়ে যাবে। আসলে আমি কি বলবো? আমারই শুধু এমন হয় নাকি তোমাদেরও কারোর হয়? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো জামা কাপড়, মার্কেট সবকিছু ছেড়ে যখন আমি আবার খাবারের দোকানের কাছে চলে গিয়েছি তখন আমার মনে হচ্ছিল একটা পিজ্জা নেব না বার্গার নেব, একটা হচ্ছে প্যাটিস নেব না অন্য কিছু নেব। এগুলা ভাবতে ভাবতে আমার মাথা একদম শেষ হয়ে যাচ্ছিল। তারপরে যখন আবার এই পাশে কেক দেখলাম তখন আমার মনে হচ্ছিল চকলেট ফ্লেভারের কেকটা হয়তো ভালো হবে। আমি চকলেট নেব না ভ্যানিলা নেব, মানে মাথায় নষ্ট পুরা। তো যাই হোক, পরিশেষে সবকিছু ছেড়ে ছুড়ে আমি এখন চলে আসলাম বাসায়। বাসায় এসে হচ্ছে রাত ১২টা ১টা বাজে। ঘুম যেহেতু ধরছিল না তখন আমার আবার মানে খাই খাই করছিল মনটা। তখন আমি ভাবলাম যে এখন আর নিজেকে কন্ট্রোল করাই যাচ্ছে না। তো আমি হচ্ছে এই তো নুডলস রান্না করে নিয়েছি। তো রান্না বান্না শেষে হচ্ছে এখন আমি খেতে বসে গিয়েছি। আসলে কিছু কিছু টাইমে স্পাইসি কিছু খেতে অনেক ভালো লাগে। বাসায় তৈরি করে খাওয়াটাই আমার মনে হয় বেটার অপশন। বাহিরের খাবার আসলে খুবই অস্বাস্থ্যকর। তবুও আমাদের মন তো মানে না, তাই মাঝে মধ্যে আমরা বাহিরেও খেয়ে ফেলি। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।